হ্যালো ব্রিয়ান, কৃষকদের জন্য সুখবর নিয়ে আসলাম। বাংলার পাট চাষিদের জন্য বাংলা শস্য বীমা দিচ্ছে সরকার সম্পূর্ণ বিনামূল্যে, কোনো খরচ লাগবে না। যাতে কোনোভাবে বর্ষা বা বন্যা বা ঝড়ের পাটের ক্ষতি হয়ে গেলে সরকার ক্ষতিপূরণ দিবে। আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, বাংলার পাট চাষিদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায়, মানে আপনাকে সম্পূর্ণ বিনা খরচায় বিমা দিবে। যাতে চাষিরা বন্যা বর্ষা বা ঝড়ে যদি আপনার পাট নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে সম্পূর্ণ খরচ দিবে, মানে আপনাকে টাকা দিয়ে দিবে চাষিদের বিমা যদি করা থাকে আপনাদের। তারপরে কি বলেছে দেখুন, প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, মানে আপনাকে পাট চাষের জন্য যদি আপনি বিমা করেন তাহলে আপনাদের কোনো খরচ দিতে হবে না, সরকার পুরো দিয়ে দিবে। খারিফ মরশুম 2024, মানে খারিফ মরশুমে 2024-এর জন্য এটা চালু হয়েছে। খারিফ মরশুম 2024-এর জন্য এই বিমাটা, মানে পাটের বিমাটা করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে সরকার দিবে। এবং খারিফ 2024 মরশুমে পাটের জন্য বিমা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, মানে বিজ্ঞপ্তি জারি করেছে 2024-এ খারিফ মরশুমের জন্য একমাত্র পাটের জন্য। 1 এপ্রিল 2024 থেকে পাট চাষের জন্য বিমা করার নাম নথিভুক্তকরণ শুরু হবে, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনার পাট চাষের জন্য বিমা করার নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে। আপনারা বিমাটা অবশ্যই করে নেবেন। আপনারা বিমাটা কোথায় করবেন? কৃষকরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথি সহ ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম নথিভুক্তকরণ শিবিরে তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন। মানে আপনারা কৃষকরা ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির মালিকানার কোনো সংক্রান্ত নথি, মানে জমির রেকর্ড দলিল নিয়ে আপনি কৃষি দপ্তরে চলে যাবেন। ওখানে আপনাদের বিমাটা করা হবে পাটের জন্য। বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে গিয়েও আপনারা নামটা নথিভুক্ত করতে পারবেন। কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যাতে কৃষকরা জানতে পারে পাট চাষের বিমা হচ্ছে। তার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে আপনাদের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, মানে আপনাদেরকে জানানোর জন্য। আপনারা পঞ্চায়েতে গিয়েও আপনারা জানতে পারবেন কোথায় কিভাবে আপনাদের পাট চাষের বিমাটা করা হচ্ছে। আপনারা লোকাল পঞ্চায়েতে আপনারা খোঁজ নেবেন এবং সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে, মানে অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসে গিয়েও আপনারা যোগাযোগ করবেন এবং পাট চাষের বিমাটা অবশ্যই আপনারা করে নেবেন, যাতে আপনারা যে কোনো ঝড় বৃষ্টিতে বা বন্যাতে কোনোভাবে পাটের ক্ষতি হলে যেন আপনারা আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হন। সরকার সম্পূর্ণ আপনাকে পয়সাটা দিয়ে দিবে, মানে সম্পূর্ণ আপনাকে টাকা দিয়ে দিবে এই যা ক্ষতি হয়। তারপরে কি বলেছে, কৃষকদের বিপর্যয়ের রক্ষা কবচ বাংলা শস্য বীমা, নেই কোনো খরচ, মানে শস্য বীমা করতে কোনো খরচ নেই, সম্পূর্ণ ফ্রিতে চাষিরা সেটা করতে পারবে। পাটের জন্য বিমা করার শেষ তারিখ 31/5/2024, মানে মে মাসের 31 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই পাট চাষের বিমাটা করতে হবে। তার মধ্যে অবশ্যই আপনারা বিমাটা করে নেবেন, যাতে আপনারা কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। বিস্তারিত জানার জন্য, নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ কৃষি অধিকর্তা কার্যালয়ে, মানে বিভিন্ন রকম ব্লক অফিসে সহ কৃষি অধিকর্তা অফিস আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবং এখানে বলেছে বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে চলুন বাংলা সহায়তা কেন্দ্র, লগ ইন করুন www.bsk.wb.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনটা করতে পারবেন। বা আপনি লোকাল বিএসকেতে যাবেন, তারা আবেদনটা আপনাকে করে দিবে। যেখানে যেখানে আপনার বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কৃষকরা অবশ্যই পাট চাষের বিমাটা করে নেবেন, যাতে আপনাদের সুবিধার্থে কোনো ক্ষতি হলে আপনারা তাদের লাভবান হন, মানে আপনারা কোনোভাবে যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তাই সরকার এই ব্যবস্থা করেছে। অবশ্যই আপনারা বাংলা শস্য বিমাটা করে নেবেন, বিমার খরচ সম্পূর্ণ সরকার দিবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।